Oh, I can smell everything. Bud? Friendships, huh? My voice left there. Yep. Okay. Okay, here we go. Gentle. মুভির শুরুতে আমরা বার্ড নামের একটা লোককে সুইমিং পুল ক্লিন করতে দেখি। এটি ক্লিন করার পর সে একটি ঘরের মধ্যে ঢুকে একটা কালো রঙের জ্যাকেট পরে নেয় এবং তার সাথে বন্দুকটিও লোড করে রাখে। সে খুব সাবধানতার সাথে আরো ভিতরে প্রবেশ করতে থাকে। আসলে বার্ড কোনো সাফাই কর্মী নয়, সে একজন ভ্যাম্পায়ার শিকারী। ভ্যাম্পায়ারদের মেরে তাদের দাঁতগুলো ভেঙে কালো বাজারে বিক্রি করে দেয়। এতে সে অনেকগুলো টাকা পায়। এরপর বার্ড রুমের ভিতরে ঢুকে দরজায় একটা ধারালো ব্লেড লাগিয়ে দেয়, যাতে পিছন থেকে কোনো ভ্যাম্পায়ার তাকে হামলা করতে আসলে তার গলা কেটে যায়। তখন সেখানে একটা বৃদ্ধ মহিলা এসে তাকে জিজ্ঞেস করে, কে তুমি, আমার রুমে কেন প্রবেশ করেছো? বৃদ্ধ মহিলাকে দেখে বার্ড বুঝে গেছে এটা কোনো মানুষ না, এটি একটি ভ্যাম্পায়ার। তাই বার্ড সাথে সাথে মহিলাটিকে গুলি করে দেয়, যার ফলে মহিলাটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে আর মুহূর্তের মধ্যেই সে ভ্যাম্পায়ারে পরিণত হয়। বার্ডের উপর আক্রমণ করে। অনেকক্ষণ বার্ডের সাথে তার হাতাহাতি হওয়ার পর বার্ড তার গলা কেটে ফেলে। অন্যদিকে পিছন থেকে অন্য একটা ভ্যাম্পায়ার বার্ডের দিকে দৌড়ে আসে, কিন্তু দরজা দিয়ে ঢুকতেই সে ভ্যাম্পায়ারের মাথা কেটে আলাদা হয়ে যায়। এরপরে সিন পরিবর্তন হয়। এখানে দেখানো হয় অর্ডি নামের একটি মেয়েকে। সে ভ্যাম্পায়ারদের জন্য একটি আলাদা সোসাইটি তৈরি করছে, কিন্তু তাকে কিছু লোক বাধা দেয়, তাই সে তাদেরকে জীবন্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলে। এরপরে আমরা বার্ডকে দেখি। বার্ড তার বাসায় এসে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে তার শরীরে হলুদ রঙের একটা মেডিসিন লাগিয়ে নেয়, যাতে করে ভ্যাম্পায়াররা তার গন্ধ শুকে এখানে চলে আসতে না পারে। এরপরে বার্ড তার মেয়ে ফেসকে স্কুল থেকে আনতে যায়। ফেজ তার বাবাকে দেখে অনেক খুশি হয়, আর তারা গাড়িতে করে ফেজের মায়ের বাসায় অর্থাৎ বার্ডের এক্স ওয়াইফের বাসায় যায়। কোনো একটা কারণে তাদের ডিভোর্স হয়ে যায় এবং তারপর থেকেই বার্ডের মেয়ে ফেজ তার মায়ের সাথেই থাকে। এইদিকে পেজের পড়াশোনার অনেক খরচ, কিন্তু বার্ড সেই খরচ বহন করতে পারছে না। তাই তার এক্স ওয়াইফ সিদ্ধান্ত নেয় এই বাড়িটি বিক্রি করে দিবে আর সে গিয়ে তার মায়ের সাথে থাকবে। বার্ড বলে, না, তুমি বাড়িটি বিক্রি করিও না, আমি এক সপ্তাহের মধ্যে টাকা ম্যানেজ করব। এই কথা বলে বার্ড সেখান থেকে চলে যায়। কিন্তু বার্ড কি কাজ করে, কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করবে, এগুলোর কিছুই জানে না তার ওয়াইফ। এরপরে দেখানো হয় বার্ড একটা দোকানে আসে ভ্যাম্পায়ারদের দাঁত বিক্রি করার জন্য, কিন্তু দোকানদার এই দাঁতগুলোর বিনিময়ে তাকে মাত্র $800 দিতে রাজি হয়। $800 অনেক কম হয়ে যায়। বার্ড ভাবে সে যদি আগের টিমে থাকতো তাহলে কম হলেও $2000 বিক্রি করতে পারত। অতীতে সেই টিমের হয়ে বার্ড কাজ করত, তখন অনেক টাকা পেত। কিন্তু টিমের কিছু নিয়ম শৃঙ্খলা বার্ড ভঙ্গ করেছে, তাই সেই টিম থেকে বার্ডকে বের করে দিয়েছে। যাই হোক, দোকানে ভ্যাম্পায়ারের দাঁতের সাথে সাথে সে তার জুতা ও বন্দুকও বিক্রি করে দেয়, কারণ এখন তার টাকার খুবই প্রয়োজন, তার মেয়ের স্কুলের ফি দিতে হবে। অন্যদিকে আমরা অর্ডিকে দেখতে পাই। সে একটি ভদ্রলোককে নিয়ে সে বৃদ্ধ মহিলার বাড়িতে আসে, কিন্তু এখানে এসে এই বৃদ্ধ মহিলার গলা কাটা দেহ দেখে অর্ডির খুবই কষ্ট হয়, কারণ এই বৃদ্ধ মহিলা হচ্ছে অর্ডির একমাত্র মেয়ে। অর্ডির এখন অরিজিনাল বয়স 500 বছরেরও বেশি। সে যুবতী মেয়েদের রক্ত খেয়ে খেয়ে এখনো তার যৌবন ধরে রেখেছে। এখন অর্ডির জীবনের একটাই উদ্দেশ্য, তার মেয়ের হত্যাকারীকে খুঁজে বের করা। অর্ডির সাথে সেই লোকটা একটি কাচের টুকরো পায়, সেখানে কিছু রক্ত লেগেছিল। লোকটা কাচের টুকরোটি হাতে নিয়ে বলে, এই 1 ফোঁটা রক্তই আমাদের খুনির কাছে পৌঁছে দিবে। তারপরে দেখানো হয় বার্ড জন নামের একটা লোকের সাথে দেখা করে। বার্ড জনকে বলে, তুমি আমাকে আবার ভ্যাম্পায়ার শিকারী টিমের সাথে জয়েন করিয়ে দাও। সে জনকে সবকিছু বুঝিয়ে বলে তার এখন টাকার খুবই দরকার। জন তার কথা শুনে রাজি হয় আর তাকে হেড অফিসে নিয়ে আসে। জন টিমের বসকে বলে দ্বিতীয়বারের মতো বার্ডের সাথে চুক্তি করতে, কিন্তু বস ডিরেক্ট না করে দেয়, কারণ আগের বার সে অনেক নিয়ম ভঙ্গ করেছে, তাই এখন তার সাথে দ্বিতীয়বার কোনো চুক্তি করার সুযোগই নেই। যাই হোক, জনের অনেক অনুরোধে বস তাকে কাজে নেয় আর তাকে এবার ডে শিফট অর্থাৎ দিনের বেলা ভ্যাম্পায়ার শিকার করার কাজ দেয়। তারপরে দেখানো হয় বার্ড সেদ নামের একটা লোকের কাছে এসে কিছু দাঁত বিক্রি করে, কিন্তু সেদ তার কাছে আগে অনেক টাকা পাওনা আছে, তাই দাঁত বিক্রি করা টাকাগুলো সে নিয়ে নেয়। এরপরে বস সালভা সেদকে বলে, তুমি তার টাকা তাকে ফিরিয়ে দাও, এখন থেকে সে তোমার পার্টনার, তুমি তার সাথে ভ্যাম্পায়ার শিকার করবে। আর বার্ড যদি এবার কোনো ভুল করে তাহলে সেটি তুমি আমাকে বলবে আর আমি তাকে কঠিন শাস্তি দিব। এদিকে বার্ড ভ্যাম্পায়ার মারার জন্য অস্ত্র তৈরি করছে, তখন সেখানে সেদ আসে আর সেদ 2টা ভ্যাম্পায়ারের খোঁজ নিয়ে এসেছে। সে 2টা ভ্যাম্পায়ার শিকার করার জন্য তারা 2জন গাড়ি নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে আমরা অর্ডিকে দেখতে পাই। সে তার মেয়ের হত্যাকারীকে খুঁজতে খুঁজতে সে দোকানে চলে এসেছে যেখানে বার্ড দাঁতগুলো বিক্রি করেছে। অর্ডি লোকটাকে জিজ্ঞেস করে, আমার মেয়ের দাঁত তোমার কাছে কে বিক্রি করেছে? লোকটা চুপ করে থাকে, কারণ বার্ডের সাথে তার অনেক দিনের বন্ধুত্ব, তাই সে বার্ডের নাম বলে না।
কিন্তু তার ফ্যামিলির লোকদেরকে মেরে ফেলবে ভয় দেখালে তখন লোকটা বলে দিতে বাধ্য হয়। অন্যদিকে আবার বার্টকে দেখানো হয় সে একটি বন্দুক নিয়ে ভ্যাম্পায়ারদের ঘরে প্রবেশ করে। ভিতরে একটা ভ্যাম্পায়ার তাকে দেখে তার দিকে আক্রমণ করতে আসলে বার্ট তাকে গুলি করে দেয়। অন্য আরেকটা ভ্যাম্পায়ারের সাথে তার অনেক হাতাহাতি হচ্ছে, বাট কোনোভাবেই তার সাথে পেরে উঠছে না। তখন সেড এসে তাকে একটি বন্দুক দেয় আর বার্ট তাকে গুলি করে দেয় এবং ভ্যাম্পায়ারদের দাঁতগুলো ভেঙে সেখান থেকে চলে আসে। এরপরে বার্ট তার বাসায় আসে। এখানে আসলেই সে দেখে তার পাশের রুমে অন্য একটি মেয়ে এসেছে, একটা সুন্দরী মেয়ে, তার প্রতিবেশী। এটা ভেবে সে অনেক খুশি হয়। সে মেয়েটিকে তার জিনিসপত্র গোছাতে সাহায্য করে এবং তাদের দুইজনের মধ্যে অনেক ভাব হয়ে যায়। পরের দিন বার্ট সেডকে নিয়ে আসতে তার বাসার সামনে যায়। তখন সে গাড়িতে একটা ডায়েরি পায়। সেখানে সেড বার্টের ভুলগুলোর লিস্ট করেছে, কিন্তু এগুলা যদি টিমের বসকে দেখায় তাহলে বার্টকে আবারও কাজ থেকে বের করে দিবে। বার্ট রেগে গিয়ে বলে, তুমি এই ভুলের লিস্ট কেন করেছো? সেড বলে, আমাকে বস বলেছে তোমার ভুলগুলোর লিস্ট করতে। তখন বার্ট বলে, যদি আমরা ভ্যাম্পায়ারকে না মারতাম তাহলে এতক্ষণে আমরা দুইজন ভ্যাম্পায়ারদের পেটে চলে যেতাম। সেড পরে আশ্বাস দেয় সে বসকে কিছু জানাবে না। এরপরে তারা দুইজন সেই বন্ধুর দোকানে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বন্ধুর মৃতদেহ পড়ে আছে। বার্ট ভয় পেয়ে যায়, কারণ সে দেখে বন্ধুর দাঁত দিয়ে সেখানে বার্টের নাম লিখে গিয়েছে। বার্ট বুঝতে পেরেছে তার বন্ধুকে যে মেরেছে বার্টকেও সে মারতে চায়। রাতে যখন বার্ট বাসায় আসে সে দেখে তার প্রতিবেশী মেয়েটি একটা লোকের সাথে ঝগড়া করছে। বার্ট তাকালেই লোকটা জানালা অফ করে দেয়। পরের দিন সকালে বার্টের কাছে খবর আসে শহরের একটা গলিতে অনেকগুলো ভ্যাম্পায়ার থাকে। বার্ট সেডকে নিয়ে সেখানে চলে আসে, কিন্তু তারা আসার আগেই আরো দুইজন ভ্যাম্পায়ার শিকারী সেখানে আসে। তখন বার্ট তাদেরকে চলে যেতে বলে। তারা বলে, আমরা নয়, বরং তোমরা চলে যাও, এখানে আমরা আগে এসেছি, তাই আমরাই ভ্যাম্পায়ার শিকার করব। তখন সেড বলে, এখানে ভ্যাম্পায়ার তো অনেক, তাহলে আমরা সবাই একসাথে হয়ে কাজ করি, সবাই মিলে একসাথে ভ্যাম্পায়ারদের মেরে পরে দাঁতগুলো সমান সমান ভাগ করে নিব। তখন ওই দুইটা লোক রাজি হয়ে যায় আর তারা চারজন মিলে সব ভ্যাম্পায়ারকে মেরে ফেলে। এরপরে বার্ট তার মেয়েকে নিয়ে তার মেয়ের বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে আসে। এখানে আসলেই সে ওই অজানা লোকটিকে দেখে যে সেদিন তার প্রতিবেশী মহিলার সাথে ঝগড়া করছিল। লোকটা বার্টের দিকে অন্যভাবে তাকিয়েছিল, যা দেখে বার্ট বিপদের আশঙ্কা পায়। তখন বার্টের কাছে একটা কল আসে। বার্টকে বলে, তুমি আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়েছো, আমি তোমার কাছ থেকে তোমার মেয়েকে কেড়ে নিব। এই কথা বলে কলটি কেটে দেয়। বাট কিছুই বুঝতে পারে না কে তাকে হুমকি দিচ্ছে, কিন্তু সে তার মেয়েকে খুবই ভালোবাসে, তাই সে পেজকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। রাস্তায় কেউ একজন তাকে মারতে আসে। বাট ফেজের কানে হেডফোন পরিয়ে তাকে গান শুনতে বলে আর গাড়ির পিছনে গিয়ে সে লোকটাকে মেরে ফেলে। তারপর সে চলে যাচ্ছিল, কিন্তু কিছু গাড়ি বার্টের গাড়িকে ফলো করছে। বাট তার গাড়ি নিয়ে একটা টানেলের ভিতরে ঢুকে যায় এবং গাড়ি থেকে নেমে চাকা পাঞ্চার করে দিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে আসে। এরপর সে মেয়েকে নিয়ে বাড়িতে আসতে দেখে আগে থেকে অনেকগুলা লোক তার বাড়িতে এসে তার বউকে বন্দি করে রেখেছে। তার বউ তাকে এগুলার কারণ জিজ্ঞেস করলে অর্ডি বলে, বার্ট আমার মেয়েকে হত্যা করেছে, তাই এখন আমি তোমাদের মেয়েকে ভ্যাম্পায়ার বানিয়ে তোমাদের মেয়েকে দিয়ে তোমাদের মারবো, তখন বুঝবে সন্তান হারানোর যন্ত্রণা কি জিনিস। এরপরে বার্টকে মেরে অজ্ঞান করে তার বউকে আর মেয়েকে নিয়ে সেখান থেকে অর্ডি চলে যায়। বার্টের জ্ঞান ফিরলে দেখে সেখানে সেড ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। সে বার্টকে আক্রমণ করতে আসলেই বার্ট একটা ছুরি দিয়ে সেডের গলা কেটে শরীর থেকে আলাদা করে দেয়। কিন্তু অবাক করা বিষয় হলো গলা কেটে ফেলার পরেও সেড মরেনি। সে বার্টকে বলে, আমি ভ্যাম্পায়ার হলেও আমি তো তোমার বন্ধু, তুমি আমাকে আঘাত করলে কেন? এই কথা বলে সে নিজেই নিজের মাথা খুঁজে নিয়ে তার গলায় বসিয়ে দেয় আর সে আবার ঠিক হয়ে যায়। আসলে এই মুভির এই সিনটা খুবই আশ্চর্য লেগেছে। যাই হোক, বার্ট তার প্রতিবেশী সে মেয়ের কাছে আসে আর তাকে বলে, আমি জানি তুমি অর্ডিকে আমার পরিবারের ঠিকানা দিয়েছো। তখন মেয়েটি বলে, আমি কিছুই জানতাম না, অর্ডি আমাকে পুরোপুরি তার কন্ট্রোলে নিয়ে নিয়েছে আর আমাকে একটা ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে। এখন আমি অর্ডি থেকে প্রতিশোধ নিতে চাই। এরপর মেয়েটি এক ব্যাগ রক্ত নিয়ে আসে আর সেগুলো সেডকে খেতে দেয়। রক্ত খাওয়ার পর সেড পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। তারপরে বার্ট, সেড এবং মেয়েটি অর্ডির আস্তানায় আসে। এখানে এসেই তারা তিনজন ভ্যাম্পায়ারদের সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু ভ্যাম্পায়াররা সংখ্যা এত বেশি ছিল যে তারা তিনজন কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না। তখনই বার্টের বন্ধু জন একটি মেশিন গান নিয়ে সেখানে চলে আসে আর সব ভ্যাম্পায়ারকে মেরে ফেলে। কিন্তু এখানে তো অর্ডি নেই, তাই অর্ডিকে খুঁজতে মেয়েটি আর সেড একটা টানেলের ভিতর দিয়ে যায় এবং বার্ট আর তার বন্ধু জন একটি টানেল দিয়ে অর্ডিকে খুঁজতে যায়। টানেলের ভিতর দিয়ে আস্তে আস্তে তাদের সামনে অনেকগুলো ভ্যাম্পায়ার পড়ে, তাদেরকে একে একে মেরে সামনে আগাচ্ছে। কিন্তু একটা ভ্যাম্পায়ার এসে জনের হাতে কামড় দিয়ে দেয়।
জন বার্টকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তাকে তার পরিবারকে বাঁচাতে হবে। বার্ট সেখান থেকে চলে যাওয়ার পর জন সকল ভ্যাম্পায়ারকে একে একে মারতে শুরু করে। এক পর্যায়ে জনের বন্দুকের সবগুলি শেষ হয়ে যায়। তখন সে তার শরীরে থাকা বোমাটি অ্যাক্টিভ করে এবং সব ভ্যাম্পায়ারকে সাথে নিয়ে বোমাটি বিস্ফোরিত হয়। বার্টের খুবই কষ্ট হচ্ছে জন মারা যাওয়াতে। বার্ট ভাবতে থাকে তার কারণে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে, এগুলা ভেবে সে খুবই কষ্ট পাচ্ছিল। তখন একটা ভ্যাম্পায়ার এসে বার্টকে আঘাত করতে থাকে। এই ভ্যাম্পায়ারটি খুবই শক্তিশালী, তাকে আমরা সবসময় অর্ডির সাথে দেখি। তখন সেড আর ওই মেয়েটি এসে বার্টকে ব্যাকআপ দেয়। এই সুযোগে বার্ট তার পরিবারকে বাঁচাতে চলে যায়। বার্ট এসে অর্ডিকে বলে, আমার বউ আর মেয়েকে ছেড়ে দাও। এই কথা বলে বার্ট তার মাথায় গুলি করে দেয়, কিন্তু অর্ডির কিছুই হয় না। অর্ডির স্পিড এত বেশি যে গুলির বুলেটকেও হার মানাবে। অর্ডি বার্টকে দৌড়ে এসে আছড়ে ফেলে দেয়। অন্যদিকে সেড আর মেয়েটি ওই শক্তিশালী ভ্যাম্পায়ারের 2 হাত টেনে ছিঁড়ে ফেলে। এইদিকে অর্ডি বার্টকে মেরে ফেলবে এমন সময় বার্টের বউ অর্ডির ফেটে একটা ভাঙা কাঠের টুকরো ঢুকিয়ে দেয়, কিন্তু এতে অর্ডির কিছুই হয় না। সে পেছনে ঘুরেই বার্টের বউকে আছড়ে ফেলে দেয় এবং সে বার্টের বউকে মারতে যাবে, তখন পিছন থেকে বার্ট তার মাথায় গুলি করে দেয়। সে ভাবে মাথায় গুলি করলে হয়তো অর্ডি মারা যাবে, কিন্তু তাও তার কিছুই হয় না। সে রেগে গিয়ে বার্টের দিকে দৌড়ে আসে। বার্ট চোখ বন্ধ করে ফেলে। তখনই অর্ডির মাথা কেটে বার্টের হাতে চলে আসে। বার্ট জানে অর্ডি খুবই শক্তিশালী, তাই সে আগেই বুদ্ধি করে দরজার সাথে ধারালো চিকন এই সুতোর মতো তারটা বেঁধে দেয়। এটা গলার সাথে লাগলেই নিমিষেই শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। এরপরে সবাই টানেল থেকে বের হয়ে আসে। আসার সময় বার্ট জনের টুপিটি পায়, সেটি বার্ট নিয়ে সেটকে দিয়ে দেয়। সে বলে, জনের পরে এই টুপির যোগ্য উত্তরাধিকারী তুমি। সেট জনের টুপি পেয়ে খুবই খুশি। এরপরে সবাই বাইরে বের হয়ে আসলে তাদের টিমের বস তাদের উপর রেগে বলে, তোমরা নিয়ম ভেঙেছ, ভ্যাম্পায়ারদের মেরে ফেলা আমাদের নিয়ম শৃঙ্খলায় পড়ে না। তখন সেট বলে, ভ্যাম্পায়ারদের না মারলে ভ্যাম্পায়াররা আমাদের মেরে ফেলতো, তখন আপনি খুশি হতেন? এটা শুনে তাদের বস চুপ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এইদিকে বার্টের এক্স ওয়াইফ এখন বার্টের সাথে আবার থাকতে রাজি হয়, কারণ বার্ট তার প্রাণের মায়া না করে তাদেরকে বাঁচিয়েছে। এতে সে বুঝতে পেরেছে বার্ট খুবই ভালো মানুষ এবং তাকে অনেক ভালোবাসে। অন্যদিকে দেখানো হয় একটা টানেল থেকে জন বের হয়ে আসে আর সে হাসছে। এতে আমরা বুঝি জন কোনো চালাকি করে সেখান থেকে বেঁচে এসেছে এবং আবার এই দুনিয়ার আলো দেখতে পেরে সে খুবই খুশি। আর এইখানে এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু কেউই সাবস্ক্রাইব করেন না। আমার কি 1000 সাবস্ক্রাইবারের স্বপ্নটা কখনোই পূরণ হবে না? আপনাদের একটু সাপোর্ট এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন। কথা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।